सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरणं भीत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी तवामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
Janasya Krishnad Vimukhosya Daivad Adharmasilasya Sudukhitasya Anugrahayeho Charanti Nunam Bhutani Bhavyani Janadanasya Janasya Krishnad Vimukhosya Daivad Adharmasilasya Sudukhitasya Anugrahayeho Charanti Nunam Bhutani Bhavyani Janadanasya গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই জগতে বিভিন্ন প্রকারের বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ আপদ ভগবান সাজিয়ে রেখেছেন মায়াদেবীর দ্বারা ইনডাইরেক্টলি। তিনি এই জন্য এই সব বিপদ আপদগুলো সাজিয়ে রেখেছেন যাতে লোক তিতিবিরক্ত হয়ে যায় এবং বলে যে এনাফ অফ ইট, যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না। এবার মুখটাকে একটু ভগবানের দিকে ঘোরায়। এই কারণে তিনি ব্যতিরেকভাবে, অন্যায় ব্যতিরেকভাবে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের জিনিস সাজিয়ে রেখেছেন, যার দ্বারা অন্তত এটা উপলব্ধি করতে পারে জীব যে এগুলোর তো দরকার ছিল না। যে সমস্যাগুলোর মুখোমুখি তুই হচ্ছিস, তিতিবিরক্ত, অত্যন্ত ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হচ্ছি, এগুলো তো তোর দরকার ছিল না, এগুলো তো কোনো প্রয়োজন ছিল না। এইটাকে বোঝাবার জন্য তিনি এই সব বিপদ আপদগুলোকে অন্যায় ব্যতিরিকভাবে সাজিয়ে রেখেছেন, যাতে অন্তত জীব বোঝে যে এগুলোর কোনো প্রয়োজন তো ছিল না। প্রয়োজনের বস্তু একমাত্র আমি, এছাড়া তো অন্য কোনো বস্তু নাই। গুরু বৈষ্ণবের চরণ আমরা বাস্তবিক চাই কি না? আমরা ভগবত চরণ প্রার্থী কি না? আমাদের প্রার্থনাটা বাস্তবিক অন্তঃকরণ থেকে হচ্ছে কি না? আমরা কি সত্যিই গুরু বৈষ্ণবের চরণ চাই নাকি অন্য কিছু চাই? গুরু বৈষ্ণবের চরণ সামনে রেখে অন্য কিছু চাই, না গুরু বৈষ্ণবের চরণ চাই, ভগবত চরণ চাই? এটা পরীক্ষা করার জন্য ভগবান আমাদের কাছে বিভিন্ন রকমের বিপরীত পরিস্থিতির সৃষ্টি করে থাকেন ব্যতিরেকভাবে, যাতে রণে ভঙ্গ দেয়। যেই বিপদ হলো তখন আর গুরু সেবার কোনো মন নাই, আমি প্রতিষ্ঠা পেলাম না, আমার দরকার নাই। এ ধরনের বিষয়গুলো পরীক্ষা করবার জন্য ভগবান আমাদের সামনে এইসব গুরু বৈষ্ণব ভগবানের চরণ বাস্তবিক চাই কি না সেটা পরীক্ষা করার জন্য ভগবান অন্যায় ব্যতিরেকভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যাতে আমি ভীত হয়ে যাই, ভীত সন্তুষ্ট হয়ে আমি পলায়ন করি গুরুসভা ছেড়ে। কিন্তু প্রভুপাদ পুনঃ পুনঃ জানিয়েছেন যে জীবনের সমস্যা যত কিছু আছে তার সমাধান একটাই, সেটা হলো সদ্গুরু চরণের সেবার দ্বারা সমস্ত সমস্যার সমাধান হতে পারে। আর অন্য কোনো পদ্ধতিতে সমাধান হওয়ার কোনো রাস্তা নেই। গুরুর অনুগ্রহেণৈব পুমান পূর্ণ প্রশান্ত, গুরুর অনুগ্রহেণৈব পুমান পূর্ণ প্রশান্ত। পূর্ণরূপে সম্পূর্ণরূপে একটা প্রশান্তি যদি হৃদয়ে চায়, তাহলে গুরুকৃপা অবশ্যই দরকার হয়। গুরুকৃপা ছাড়া কেউ শান্তি লাভ করে না, তো প্রশান্তি তো দূরের কথা, শান্তি লাভ করতে পারে না। গুরুর অনুগ্রহের নৈব পুমান পূর্ণ প্রশান্ত। ভাগবতী মহাপুরাণে বেদান্ত সূত্রে, চৈতন্য চরিতামৃতে সর্বত্র একটাই কথা, যতক্ষণ পর্যন্ত জীবের হৃদয়েতে আত্মজিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা, শব্দ জিজ্ঞাসা এগুলো যতক্ষণ পর্যন্ত উদিত না হয় ততক্ষণ ধরে রাখতে হবে সে নিশ্চয় হরিভজন করার জন্য আসে নাই। সে হরিভজন করার জন্য আসে নাই,
হরিভজন করার জন্য যখন আত্ম উৎসর্গ করবে, তখন তার আগে তার এই প্রশ্ন অবশ্যই জাগবে। তবে সে যতক্ষণ তত্ত্ব জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা, শব্দ জিজ্ঞাসা, এগুলো সব পর্যায়বাসিক শব্দ। কারণ শব্দ জিজ্ঞাসা মানে ব্রহ্ম জিজ্ঞাসা। অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরম নিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগত যতঃ। শব্দ জিজ্ঞাসা সাধারণ শব্দ জিজ্ঞাসা নয়, শব্দ জিজ্ঞাসা মানেই হলো ব্রহ্ম জিজ্ঞাসা। এটা বেদে প্রমাণ দিচ্ছেন ব্রহ্মকাণ্ডে। পরীক্ষিত মহারাজ থেকে আরম্ভ করে যত প্রমাণ আমরা ভাগবতে বা বিভিন্ন শাস্ত্রে পাই, সেখানে সর্বপ্রারম্ভিক কথাই হলো তত্ত্ব জিজ্ঞাসা বা আত্মজিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা। যতক্ষণ আত্মজিজ্ঞাসা না হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ভগবত ভজনের কোনো প্রশ্নই আসতে পারে না। সে গুরুচরণে শরণাগত হতে পারে না। যদিও বাহ্য দৃষ্টিতে শরণাগত হয়েছি বলে দাবি করে, এটা বাস্তবিক শরণাগত হয় না যতক্ষণ তত্ত্ব জিজ্ঞাসা না হয়। যারা পরীক্ষিত মহারাজ বলেছিলেন সুখদেব গোস্বামীকে, তিনি যদিও মহাভাগবত বলাই আছে, মাতৃগর্ভে পর্যন্ত মায়ের দর্শন পেয়েছিলেন, ভগবানের দর্শন পেয়েছিলেন, তিনি পর্যন্ত পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীকে এই তত্ত্ব জিজ্ঞাসাই করেছিলেন। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সেহ যৎ কার্যন মিয় মানুষ সর্বদা। যতক্ষণ আমার এই শরীর, আমার যা কিছু শরীর সংক্রান্ত যা কিছু আছে, সমস্ত অনিত্য অনুভব না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে তত্ত্ব জিজ্ঞাসা উদয় হতে পারে না। আর তত্ত্ব জিজ্ঞাসা উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ তত্ত্ব জিজ্ঞাসা যা কিছু সমস্ত সেই সময় হয় যখন ভেতরে হাহাকার জাগ্রত হয়। এ শরীর এবং শরীর সংক্রান্ত যা কিছু অনিত্য, এই জগতের কোনো কিছু নিত্য নয়, এটা যখন অনুভব হয় তখনই একমাত্র পরম মঙ্গল লাভ করার জন্য ব্যস্ততা হৃদয়ে আসে, তা নাহলে আসে না। আবার ভগবত ভজনে আসার পরেও যতক্ষণ পর্যন্ত এক আদর্শবান কোনো সাধুর চরিত্র স্বভাব দেখে আমরা প্রেরণা না পাই, বদ্ধজীব একটা জ্বলন্ত আদর্শ সম্মুখে না পেলে কোনোদিনই সে অগ্রসর হতে পারে না। আবার জ্বলন্ত আদর্শ থাকলেও তার অপরাধের কারণে মায়াতে আকৃষ্ট হয়। এরা মহারাজ লিখেছেন কীর্তনে, বিরূপে স্বরূপ ভাবি মোর চিত্ত মায়াতে আকৃষ্ট হয়, গুরুদেব দয়াময়। এগুলো সমস্ত শাস্ত্রের কথা। যতক্ষণ পর্যন্ত তত্ত্ব জিজ্ঞাসার উদয় না হবে ততক্ষণ কোনো মঙ্গলের প্রশ্ন। চৈতন্য চৈতন্যতে একই কথা বলছেন, কে আমি, কেনে মরে, যারও তপত্যায়, সমস্ত কিছু প্রশ্ন একটাই। যে ভাগবতী মহাপুরাণের শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল তাতে বলছেন, জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদীক্ষিতস্য অনুগ্রহায় এহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস। ভগবানের নিজজনগণকে তিনি পাঠিয়ে দেন, তিনি জগতে পাঠিয়ে দেন। এই জগতে যারা দুস্থ অবস্থায় রয়েছেন, যারা দুস্থ অবস্থা, সবাই প্রায় দুস্থ অবস্থায় রয়েছেন, এই অবস্থা থেকে তাদেরকে তোলবার জন্য গুরু বৈষ্ণবকে ভগবান পাঠিয়ে দেন। বিচরণ করেন তারা এই জগতে। তারা এই জগতে মানুষের মতো জন্মগ্রহণ করে তারা সমস্ত বদ্ধজীবকে বোঝাবার জন্য, উদ্ধার করার জন্য বিচরণ করেন। তাদের নিজস্ব কোনো প্রয়োজন নাই, তাদের নিজস্ব কোনো দরকার না থাকলেও তারা এই জগতে বিচরণ করেন। যারা ভগবত বিমুখ, তারা সুদীক্ষিতস্য, তারা অত্যন্ত দুঃখী। বাইরে তারা সুখী মনে করছেন, তারা দুঃখী। এইভাবে জনার্দন ভগবানের নিজজনগণ
তার নিজের পরিকরগণকে পাঠিয়ে দেন ভগবান এই জগতে এক এক করকে সেই বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে ভগবত চরণে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তারা অধর্ম ধর্ম মূলম হি বিষ্ণু, ভগবান ছাড়া ধর্ম টেকে না। ধর্মের মূলই হলো ভগবান। যতক্ষণ পর্যন্ত ভগবানকে ছুঁয়ে থাকব, যতক্ষণ পর্যন্ত ভগবানকে নিয়ে আমরা যা কিছু করব, সেগুলোকে বাস্তবিক ধর্ম বলা হয়। আর যেগুলো সাধারণ একটা ধর্মের একটা জেনারেল কনসেপশন জগতে যে চালু আছে, বেদের পুষ্পিতা বা চাহা, এর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে লোভ লালসার বশেতে ভালো মন্দ এটা ওটা বিভিন্ন কামনা বাসনা নিয়ে তারা যে সমস্ত ধর্মকর্মের অভিনয় করছেন, সেগুলোকে বাস্তবিক ধর্ম বলা যায়। এগুলো নিয়েই লোকে ব্যস্ত রয়েছেন, এর বাইরে তারা জানেন। এই ধর্মের দ্বারা নিজের কর্মবন্ধনও ক্ষয় হবে না। ধর্ম কথাটার মানে হলো যেটাকে ধারণ করলে পরে আমি এই সংসার সাগর থেকে পার হয়ে যাব। কিন্তু ওই ধরনের ধর্মকে যারা পালন করছেন তাদের কোনো সুবিধা হবে না, কারণ ধর্ম মূলম হি বিষ্ণু, বিষ্ণু ছাড়া আর কিছু, তিনি হচ্ছে ধর্মের মূল, এছাড়া অন্য কিছু নেই। কোনো রকম কোনো সুবিধা আমরা পেতে পারবো না, হবে না। সুখদেব গোস্বামী বলছেন, রাজন আকাশ যেমন অনন্ত, আকাশ অনন্ত, আকাশের কোনো পরিসীমা নাই। কালকেও বেদান্ত সূত্রে আলোচনা করছিলাম ভগবানের ইচ্ছায়। আকাশ যেমন সর্বত্র বিরাজমান রয়েছেন, সূক্ষ্ম বস্তু রূপে আকাশ প্রস্তরখণ্ডের মধ্যেও রয়েছেন, লৌহখণ্ডের মধ্যে, সমস্ত জায়গায় আকাশ নেই হতে পারে না। সমস্ত ভূতে আকাশ রয়েছেন, আবার ব্যাপ্ত, এর কোনো পরিমাপ করা যায় না। কোনো এক বিশেষ পাখি তার ক্ষমতা অনুযায়ী আকাশে বিচরণ করবেন। যদি পায়রা বলা হয়, পায়রা তার একটা ক্ষমতা আছে, পায়রার বায়ু ধরে রাখার ক্ষমতা অনেক বেশি, তাই জন্য অনেকক্ষণ ঘন্টা বা ঘন্টা উঠতে পারে। সে যতটা ওপরে ওড়ে তার থেকে অনেক বেশি উপরে ওড়ে শকুন, চিল এরা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, পাখিগুলোর তার নিজের ক্ষমতা অনুযায়ী যেমন আকাশে ওড়ে, ঠিক সেরকম কোনো ভক্ত, বিশেষ ভক্ত তার নিজের ক্ষমতা অনুযায়ী ভগবানের গুণগান করে থাকেন। কিন্তু ভগবানের গুণ অনন্ত, ভগবানের গুণের কোনো পরিসীমা নাই। আর ভগবানের ভক্ত, তারও গুণ অসীম, শেষ করা যায় না। তত্ত্ব জিজ্ঞাসা জাগ্রত হয়েছিল, এটা লীলা করেছিলেন। বাস্তবিক পক্ষে তিনি নিত্য পার্ষদ প্রভুপাদের, যে মহাপুরুষের ছবি আপনারা দেখছেন, শ্রীল সদানন্দ স্বামীজি, তার হৃদয়তে যখন তিনি 1908 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভাব হয়েছিল অত্যন্ত উঁচু কুলে। তাদের হিসাবে আমাদের ভারতবর্ষে যেমন আমরা বৈদিক ধর্মে বিচার করে সেরকম করছেন না, অত্যন্ত উঁচু কুলে। মা ছিল ডক্টরের, বাবা ছিল বিরাট অফিসার, অত্যন্ত উঁচু কুলে জার্মান দেশে তার জন্ম আবির্ভাব হয়েছিল 1908 সালে। তারপর তার ছোটবেলা থেকে আস্তে আস্তে বৃদ্ধি, সঙ্গে সঙ্গে বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। তিনি স্কুল কমপ্লিট করলেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন 1922 সালে। তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত কিছু পড়াশোনা করে সেখানে তিনি করলেন, ডক্টরেট করলেন। তিনি ধর্মের বিভিন্ন ধরনের যে ধর্মের যে রকম ফেরে জগতে আছে বিভিন্ন ধরনের, সেই কম্পারেটিভ স্টাডি করতেন। সেই নিয়ে তার সাবজেক্ট ছিল এটা। এই ধর্মের রিলিজিয়ানের, বিভিন্ন রিলিজিয়ানের কম্পারেটিভ স্টাডি তিনি করতেন। তিনি তার পত্রেতে লিখেছেন,
জড়জগতের কোনো শিক্ষা আমাকে আকর্ষণ করে নাই, জড়জগতের কোন রকম শিক্ষা এগুলো আমাকে আকর্ষণ করতো না। আমার এই কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন এটা করার কারণ ছিল আমার ভেতরে উদ্দাম একটা ইচ্ছা ছিল যে বাস্তবিক ধর্ম কি এবং শেষে কোথায় যাওয়া যায়, কি কি করলে পরে আত্মার সম্পূর্ণ আনন্দ হয়, মানে কোনো রকম তার অশান্তি, কোনো অভাব, কোনো কিছু থাকে না। এটা কোন ধর্মের মধ্যে আছে এবং থাকলে সেটা কিভাবে পাওয়া যায়, এটা তার লক্ষ্য ছিল। এই জন্য তিনি ছোটবেলা থেকেই অনেক উৎসাহ ছিল তার, এবং ডক্টরেট করার পরেও তিনি বিভিন্ন রকমের বুদ্ধ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ধর্মকে স্টাডি করতেন, কিন্তু কোনো জায়গায় তার যে প্রশ্নের উত্তরগুলো পান নাই। বিভিন্ন ধর্মকে তিনি দেখেছিলেন, খ্রিস্টান ছিলেনই, বৌদ্ধ ধর্ম, আদার অন্যান্য সব ধর্মগুলোকে তিনি ঘেঁটেছেন, কিন্তু ঘেঁটে কোনো কিছু উত্তর পাচ্ছেন না। তার আত্মা যেটা উত্তরটা চাইছে, যেটাতে তিনি একেবারে সম্পূর্ণ যে উত্তরটা তিনি চান, সেটা কেউ দিতে পারছেন না। ওই জন্য তার মধ্যে সে আনন্দটা পাচ্ছেন না, তিনি কোনো রকমভাবে সে আনন্দ তিনি পাচ্ছেন না। ভাষা বললে বিভিন্ন রকম ভাষা তিনি জানতেন, কম করে 10টা ভাষা, চাইনিজ ভাষা থেকে আরম্ভ করে ওল্ড চাইনিজ, পালি ভাষা, বুদ্ধের ধর্মগ্রন্থগুলোকে পড়বার জন্য পালি ভাষা থেকে আরম্ভ করে সংস্কৃত, জার্মান, ইংলিশ, বিভিন্ন রকমের ভাষা তার জানা ছিল, ইটালিয়ান, বিভিন্ন ভাষা, কম করে 8টা 10টা ভাষা তিনি অনর্গল তুলি পড়তে পারতেন। এই ধরনের তার মধ্যে ছিল বিভিন্ন উদ্যম, যেভাবে হোক তিনি চাইতেন যে আমি বাস্তবিক ধর্ম কাকে বলে, কি করলে পরে যে মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ সার্থকতা নির্ণয় করা যায়, এটার জন্য তিনি প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর ভগবানও রয়েছেন ওই জন্যই, যাদের মধ্যে চাহিদা থাকে, যারা চান, তাদের ভগবান ব্যবস্থাও করে দেন। হঠাৎ সেখানে ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজকে পাঠিয়েছিলেন প্রভুপাদ বিদেশে প্রচারের জন্য, আবার ভক্তি হৃদয় বনদেব গোস্বামীকে মহারাজকে পাঠিয়েছিলেন বিদেশে প্রচারের জন্য। ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়, হওয়ার পরেতে তিনি অনেক প্রশ্ন করেন, সেখানেও কিছু প্রশ্নের উত্তর পান। তার ভাষা জ্ঞান অত্যন্ত অগাধ ছিল, সেই জন্য ছিল ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ যখন গীতার ইংরেজি অনুবাদ করছিলেন, তখন এই সদানন্দ স্বামী তাকে সাহায্য করেছিলেন, এই অনুবাদ করাতে অনেক সাহায্য করেছিলেন বিভিন্ন রকম। পরবর্তীকালে ইউরোপিয়ান কান্ট্রিতে বন মহারাজও প্রচার করছিলেন। শেষে ভক্তিহৃদয় বনদেব গোস্বামী মহারাজের সঙ্গে তার পরিচয় হয়। শুধু পরিচয় হয় না, তিনি তার ধর্মপ্রচারের সাহায্য করার জন্য তার সঙ্গে তিনি ভ্রমণ করতে লাগলেন ইউরোপিয়ান কান্ট্রিতে বিভিন্ন জায়গায়। এইভাবে তিনি তার সঙ্গে লাগলেন, তার কথাগুলোকে শুনতেন। আর ঘটনাক্রমে তিনি বন মহারাজের ইচ্ছাতে একটা গ্রন্থ হাতে পেলেন, এর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। এটা প্রফেসর নিশিকান্ত সান্যাল তিনি লিখেছেন। এই গ্রন্থটা ঘটনাক্রমে তার হাতে গিয়ে পড়ে। নিশিকান্ত সান্যাল তার লেখা এই গ্রন্থটা, যেটা সম্বন্ধে প্রভুপাদ নিশিকান্ত সান্যালকে বলেছিলেন যে নিশিবাবু আমার লক্ষ লক্ষ টাকার সেবা করে দিল, কাজ করে দিল এ একটা গ্রন্থ লিখে, এত সুন্দর গ্রন্থ। এই গ্রন্থটা হাতে পাওয়ার পর রুদ্ধশ্বাসে সেই গ্রন্থের প্রিফেস অর্থাৎ সামনের যে মুখবন্ধ থাকে, সম্পাদকীয়, এগুলো পড়ে নিলেন। 2-1টা পাতা পড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন আমার হাতে আমি পেয়ে গেছি যেটা খুঁজছিলাম। আমি যে এত কাল ধরে খুঁজছিলাম, যে প্রশ্নের উত্তর আমি পাইনি, এই গ্রন্থ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে খালি গ্রন্থের প্রিফেস এবং এডিটোরিয়াল পেজ
পড়ে আর সামান্য 2-4টে পাতা পড়ে বুঝে গেলাম আমি এবার পেয়ে গেছি, এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওই গ্রন্থটা পাওয়ার পর তিনি নিশিবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেন। তখনকার দিনে তো এইরকম ব্যবস্থা ছিল না। করে সেখান থেকে তিনি কার আশ্রিত, তার গুরুকে কেমন, কে এমন মহান গুরু যার শিষ্য এরকম হতে পারে, এই গ্রন্থ লিখেছে, সে গুরুটাকে সেখানে জেনে তার চরণে আকৃষ্ট হলেন। এবং প্রভুপাদের কাছে একটা চিঠিও তিনি পাঠালেন। চিঠির উত্তরে প্রভুপাদ মহারাজকে বললেন যে আপনি একে আপনার সঙ্গে রাখুন, বর্তমানে বেশ কিছুদিন ইনি হতে পারেন যোগ্য, কিন্তু বর্তমানে হঠাৎ এখানে আসার দরকার নেই। তিনি যেন ওখানে বৈষ্ণব সঙ্গ করেন, হরিকথা শোনেন এবং বৈষ্ণব সঙ্গ করেন, এটা করুন, পরে আমি দেখছি কি করা যায়। পরবর্তী সময়েতে তার উদ্দাম প্রচেষ্টা ভজনের দেখে বন মহারাজ প্রভুপাদকে অনুরোধ করে চিঠি পাঠালেন। প্রভুপাদ বললেন ঠিক আছে, এক্ষুনি আসবার, এখন তো আসা মানে আপনার প্রচারের শেষে আপনি কখন আসবেন, তো আপনি এক কাজ করুন, আমি বাইপোস্টে আমার জপের মালা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যতক্ষণ মুখোমুখি না শোনা হয় লাভ হবে না। মানে লাভ মানে নিয়ম হলো হরিনামই হোক দীক্ষা হোক। তো বর্তমানে আপাতত এই ব্যবস্থাটা আমি হরিনামে মালা পাঠাচ্ছি, কিন্তু আপনার থেকে আপনি হরিনামটা ওকে দিন, অথরাইজ করলেন, আপনি হরিনাম তাকে দিন। এ হরিনাম পেয়ে নিরন্তর তিনি নাম করতে আরম্ভ করলেন। এবং তারপর বনগোস্বামী মহারাজ 1935 সালে যখন ভারতবর্ষে আসবেন, তখন তার সঙ্গে তিনি আসবার চেষ্টা করলেন। প্রভুপাদ বললেন ঠিক আছে আসুন, তাকে নিয়ে আসুন। তাকে নিয়ে বনগোস্বামী মহারাজ রওনা হলেন ভারতবর্ষের দিকে। এবং এখানে এসে বাগবাগ গৌড়ী মিশনে প্রভুপাদের চরণে তিনি এসে আত্মনিবেদন করার পাগলের মতো অবস্থা, প্রভুপাদকে দেখেই হয়ে গেছে তার। এইভাবে শেষ সময়ে তিনি এসেছিলেন। প্রভুপাদের সঙ্গ পেয়েছিলেন অত্যন্ত অল্প সময়, 35 সালে রওনা হলে 35 সালের শেষের দিকে, তার মানে 36, প্রভুপাদ তো 1936 সালের 37-এর 1 জানুয়ারি, এই 1-1.5 বছরও হয়নি সেরকম সঙ্গ পেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রভুপাদ তাকে দেখে বুঝতে পারলেন এ আমার নিত্য পার্ষদ, অর্থাৎ এ আমার সঙ্গেই ছিল। এই জন্য সমস্ত ভক্তদের সামনে এবং সদানন্দ স্বামীকেও বললেন, সদানন্দ স্বামীর নামটা পাঠিয়ে দিয়েছিলেন বনগোস্বামী মহারাজকে দিয়ে, নামটা দেবেন, নামটা ভারতবর্ষ থেকে তখন ওরা ওখানেই ছিলেন, এখানেই তার নামটা উনি দিয়েছেন সদানন্দ স্বামী। সেখানে প্রভুপাদকে দর্শন করার পর তার যে অবস্থা সেটা বর্ণনাতীত, এ সাধারণ ব্যক্তির মতো নয়। প্রভুপাদ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা শুধু নয়, বাস্তবিক তাকে অনেক সে খেদ করতে আরম্ভ করলেন। আমার জন্ম বাইরের দেশে হয়েছে, আমি ভারতবর্ষের বৈদিক সমাজে জন্মগ্রহণ করতে পারিনি, আমার ধিক্কার আমার জীবনের, আমার সব বৃথা হয়ে গেল প্রভুপাদ, আমি জন্মগ্রহণ করতে পারলাম না এই ভারতবর্ষে। এখানে জন্মগ্রহণ করতে পারলে বৈদিক অনেক শিক্ষা সংস্কৃতি আমি জানতে পারতাম আগে থেকেই। প্রভুপাদ তাকে ভৎসনা করলেন, খবরদার এ কথা বলবেন না, যা বলেছেন, বরঞ্চ আপনি নিজেকে মনন করুন অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আপনার শিক্ষা শুরু হবে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা দিয়ে। আর যদি আপনি এই দেশে জন্মগ্রহণ করতেন, তাহলে ধর্মের নামে যে নেকি যে বিষয়গুলো আছে, যেগুলো এখানকার ছেনালি করে লোক, এইগুলো শিখতেন আগে। এইগুলো আবার কাটাতে আমার অনেক সময় লাগতো। ধর্মের নামে যে জিনিসগুলো আপনি শিখে ফেলতেন, নোংরামোগুলো, এই নোংরামোগুলো কাটাতে আমার অনেক সময় লেগে যেত। আপনি দুঃখ করার কোনো কারণ নেই, আপনি ভারতবর্ষে জন্মাননি, ওখানে জন্মেছেন, ঠিক আছে, ভারতবর্ষে জন্মালে আপনার কি সুবিধা হতো? কারণ কৃষ্ণ ভজনে নাহি জাতকুলাদি বিচার, কৃষ্ণ ভজনে নাহি জাতকুলাদি বিচার, যেই ভজে সেই বড় অবক্তহীন ছাড়।
যে ভজন করে সেই বড়। এখানে কোনো জাতকুল বিচারের কথা বলেননি। ভাগবতে অনেক প্রমাণ, অজস্র প্রমাণ আছে, অজস্র প্রমাণ আছে। হনুমানজি মহারাজ বলছে আমার কি জাত আছে, আমি কোন বংশে জন্মেছি, এইভাবে সমস্ত প্রমাণ আছে, অজস্র প্রমাণ। কাজে সেখানে প্রভুপাদ বললেন আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই, কারণ আপনার শিক্ষা শুরু হবে সাক্ষাৎ ভগবানের কাছ থেকে, অর্থাৎ চৈতন্য চৈতন্য তো ভগবান, তিনি তো ভগবান, চৈতন্য চৈতন্য, তা আপনার শিক্ষা শুরু হবে এখানে। তবে হ্যাঁ, আপনি এতকাল যত ডিগ্রি পেয়েছেন, যত শিক্ষা পেয়েছেন, যা কিছু, এগুলো সব ডিগ্রিগুলোকে কুঁচিয়ে আপনি সমুদ্রে ফেলে দিয়ে আসুন, যাতে আর কোনো দিন আপনাকে কুড়াতে না হয়। এগুলো ফেলে দিয়ে আসুন, আপনার শিক্ষা কেন প্রথম শুরু হবে। সেখানে প্রভুপাদের কাছে নিরন্তর, প্রভুপাদ যেখানে যেতেন তাকে সঙ্গে নিয়ে যেতেন, সঙ্গে নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়। ওই অল্প সময়ের মধ্যেই প্রভুপাদ তাকে বলেছিলেন সবার সামনে, আপনি এবং আমি অনন্তকাল ধরে একসঙ্গে আছি, আপনি আর আমি অনন্তকাল ধরে একসঙ্গে আছি, আপনি আমার সঙ্গে আছেন, আপনি আলাদা নেই। সবাই শুনে অবাক যে এত বড় সার্টিফিকেট তিনি কাউকে দেননি, যে আপনি অনন্তকালের ইতিহাসে আপনি আর আমি একসঙ্গে। তার মানে তিনি প্রমাণ করে দিলেন, প্রভুপাদ বললেন যে এনি হচ্ছেন তার নিত্য পার্ষদ। এই কথাটার মানে তাই হলো, নিত্য পার্ষদ। প্রভুপাদ আশ্চর্য, প্রভুপাদ তাকে কী কৃপা করলেন কে জানে, আশ্চর্য কৃপা। বলছেন যে মানুষটা অন্যান্য ধর্ম সম্বন্ধে আলোচনা বিভিন্ন, তার বিরাট স্টাডি, এত বড় শিক্ষিত প্রভুপাদের গণের মধ্যে আর দ্বিতীয় ছিল না। এত বড় শিক্ষা, এডুকেটেড ছিলেন অনেকে, এডুকেশন ছিল না তা নয়, তো তার যে এডুকেশন, জড়জগতের এডুকেশন যে ছিল সেটা ভাবা যায় না। সে নিশিকান্ত, সান্যাল আদি তাদের থেকেও বেশি, মানে হিসাব মতো এত বড় শিক্ষিত। কিন্তু প্রভুপাদ কী কৃপা করলেন তাকে কে জানে। প্রভুপাদের সম্মুখীন, প্রভুপাদের সঙ্গ পেয়েছিলেন মাত্র 1.5 বছর হবে, কিন্তু আশ্চর্যের সঙ্গে প্রভুপাদ লোককে বলছেন, দেখো সদানন্দ প্রভু এই সবে এসছে, তার হরিকথা, তার লেখা, তিনি হারমোনিস্টে লেখা দিতে আরম্ভ করলেন, প্রভুপাদ অ্যালাউ করলেন। এই ধরনের একটা পরীক্ষা বন মহারাজের সঙ্গে করেছিলেন, তার আবির্ভাবে আলোচনা করব, কিভাবে প্রভুপাদ পরীক্ষা করেছিলেন তাকে। একটা লেখা লিখতে বলেছেন, একটা লেখা লিখতে বলেছেন একটা বিষয়ের ওপর। আশ্চর্য বিষয়, এত কম সময়ে, মানে সিদ্ধান্ত রাজ্যের মনে হচ্ছে পার, মানে গৌড়ীয় সিদ্ধান্ত এমন কিছু নেই তিনি জানেন না। শুধু সিদ্ধান্ত জানা নয়, তার যে লেখাগুলো এক একটা তিনি যে হারমোনিস্টে দিতেন, সে আর্টিকেলগুলো প্রভুপাদ পড়ে এত আনন্দ পেতেন। প্রভুপাদ নিজে লিখলে যেরকম তার, প্রভুপাদ নিজে লিখলে সেই লেখার যতটা ক্ষমতা হয়, ঠিক সেরকম ধরনের ক্ষমতাগুলো দেখতেন প্রভুপাদ। কী করে সম্ভব, এক একটা বিষয়ের ওপর তিনি গভীরভাবে কিভাবে লিখতেন কে জানে। সেই লেখনী দেখলে লোকে পাগল হয়ে যাবে, তার লেখা অজস্র লেখা এভাবে দিতেন। আর বিভিন্ন সময়ে প্রভুপাদ বিভিন্ন জায়গা থেকে কথাও বলতে দিতেন, কিন্তু আশ্চর্য কথা, তার কথা বলে ম্যাগনেটের মতো সবাই শুনবে কি বলছে, এত গভীর বিচার। তিনি লর্ড শ্রী চৈতন্য বলে একটা বই লিখে ফেললেন, সব জানার পর অপূর্ব গ্রন্থ। শ্রীকৃষ্ণ চৈতন্যটা পাঠ করলেন, সব যে গ্রন্থ পেয়েছেন, তত্ত্ব সিদ্ধান্ত, প্রভুপাদ এখান থেকে বললেন যে আপনার সেবা এইটাই, আপনি কেবল নিরন্তর অনুবাদ করে যান, অন্য ভাষায় যেন কোনো ব্যক্তির কোনো অসুবিধা না হয়, তারা যেন জানতে পারে মহাপ্রভুর কথা। আপনি নিরন্তর অনুবাদ করুন, আর আমি যে যেমনভাবে বলছি আপনি সেভাবে দেখুন, লিখুন এবং দেখুন, দেখতে থাকুন। অতি অল্প সময়ের মধ্যে মনে হচ্ছে তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজের একজন প্রধান আচার্য। সত্যি তাই, মানে স্বপ্নে ভাবা যায় না এরকম ধরনের তার পাণ্ডিত্য, এরকম ধরনের ভাষা, এরকম ধরনের লেখা, অনুভব, সেগুলো কল্পনা করা যায় না। সকালেও আলোচনা করছিলাম,
মহাপ্রভু ব্রহ্মসংহিতার কথা বলেছিলেন, কারণ ব্রহ্মসংহিতা কোনো একটা গ্রন্থ নয়। ব্রহ্মসংহিতা ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা যা দেখেছিলেন সেটার অনুভবের কথা লিখেছিলেন। ব্রহ্মসংহিতাটা কোনো গ্রন্থ বলা যাবে না, তিনি বসে টেবিলে বিভিন্ন করে লেখেননি। ব্রহ্মসংহিতার উদয় হয়েছে বিরাট ভলিউম, তার মাত্র 5 নম্বর আমরা খণ্ডটা পাঠ করি, আমরা পেয়েছি 5 নম্বর, আর 5 নম্বর পাঠটা। ব্রহ্মসংহিতা হলো ব্রহ্মার প্রত্যক্ষ অনুভবের বিষয়। ঠিক এইভাবেই মহাপ্রভু জানিয়েছেন কবি কর্ণপুরের যে লেখা কৃষ্ণ কর্ণামৃত, এটা মহাপ্রভু গম্ভীরা মন্দিরের অন্তঃকরণে স্বরূপ গোসাইয়ের সঙ্গে রায় রামানন্দের সঙ্গে যে দিনরাত যে শেষের 12 বছর যে নিরন্তর খালি রসাস্বাদন করেছেন, তার প্রধান উপকরণের মধ্যে এই দুটো গ্রন্থ ছিল। বিদ্যাপতি, জয়দেব এগুলো ছিলই, কিন্তু এগুলোও ছিল কর্ণামৃত। এবং কর্ণামৃতের এক একটা শ্লোক স্বরূপ গোসাই উচ্চারণ করতেন, তার ব্যাখ্যা করতেন, আর মহাপ্রভু হাউতাস করে বলতেন, স্বরূপ এই যেন কবি যেন প্রত্যক্ষ দেখে লিখেছে। মহাপ্রভু নিজে বলতেন যে স্বরূপ এ কী করে সম্ভব, এ মনে হচ্ছে কবি যে লিখেছে এই কৃষ্ণকে দেখছেন, তার লীলা দেখে দেখে লিখেছেন। ঠিক রামচরিত মানুষ যেমন মানুষে উদয় হয়েছিল তার লিখছেন, লিখে গেছেন। ঠিক যেমনভাবে বাল্মীকি মুনি রামচন্দ্র আবির্ভাবে 60,000 বছর পূর্বে রামায়ণ লিখেছিলেন। রামচন্দ্র আবির্ভাবে 60,000 বছর পূর্বে লিখে ফেলেছেন। এরা নিত্যলীলা এগুলো দেখছেন আর দেখে দেখে লিখেছেন। এইভাবে তাদের লীলা স্ফূর্তিপ্রাপ্ত হতো। ঠিক সেই রকমভাবে যদি কাউর বিষয়, আমি জানি না এখানে কোনো যোগ্য ব্যক্তি থাকলে তবেই সে তার লেখা বুঝতে পারবে, তা নাহলে তার লেখা বোঝা অসম্ভব। তার লেখা বোঝবার মতো ব্যক্তি জগতে খুবই অল্প, নেই বললেই হয়। লেখার মধ্যে এত গভীরতা, এত দার্শনিক বিচার, এবং তার লেখাগুলো দেখে মনে হতো তিনি যে কটা লেখা লিখছেন প্রত্যেকটা তিনি অনুভব করে দেখছেন, দেখে অনুভব করে লিখছেন। প্রত্যেকটা যা কিছু লিখছেন মনে হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন, দেখে তারপর এইগুলোকে লিখছেন। এমনকি তিনি এক জায়গায় লিখেছেন একটা পত্রে, শ্রী রাধা গোবিন্দের যে অপ্রাকৃত বিলাস, সেই বিলাস বাহ্য দকরে এই যে বাইরের জগতে যারা আছেন তাদের কাছে কোনোভাবেই যেন প্রকাশ করা না হয়। এই রাধা গোবিন্দের বিলাস এত অপ্রাকৃত, এত উন্নত, এত অপ্রাকৃত, এরকম ধরনের যে যেখানে কোনো সাধারণ মানুষের প্রবেশিকা হতে পারে না। অথচ আমাদের সহজে আচার্যগুলো রাগানুগ ধর্ম প্রচার করে গেলেন, রূপানুগ ধর্ম। তার লেখা দেখাবো আমি। তিনি বলছেন এ লেখা এমন একটা পর্যায়ের বিষয় রাধা গোবিন্দের, যেখানে কোনো সাধারণ মানুষ বিশ্বাস করতে পারবে না। কি করে হতে পারে, যে কি উন্মত্ততা এই ভালোবাসার মধ্যে, কি ধরনের একটা জাদু, কি ধরনের একটা উন্মত্ততা আছে। মনে হয় একটা উন্মাদ ব্যক্তি, রাধা গোবিন্দ তার যারা আছেন সব উন্মাদ, এটা মনে হবে, সাধারণ লোক বুঝবে না। যার জন্য রূপ গোস্বামী পাদের, সনাতন গোস্বামী পাদের দ্বারা লেখা অনেক গুপ্ত লেখা, রাধা গোবিন্দের গোপন সমস্ত রহস্যময় প্রেমবিলাস, সেগুলো জীব গোস্বামী পাদ বিচার করে দেখলেন জগতের কোনো লোকই এ বোঝবার মতো নাই, স্বর্গেও নাই, এই 14 ভুবনে এমন কেউ নাই এই লেখাগুলো বোঝে। তিনি বিপদ বাঁচাবার জন্য এই লেখাগুলোকে সমাধি দিলেন চোখের জলে। এই লেখা পড়ে কেউ বুঝতে পারবে না, যে পড়বে সেই উল্টো বুঝবে। ওই জন্য গ্রন্থর সমাধি মন্দির সনাতন গোসাইয়ের সমাধির ওখানে সমাধি আছে। তিনি অজস্র লেখা লিখলেন, লিখে গেছেন সারা জীবন। গৌড়ীয় মঠে মিশনে যখন ছিলেন, তিনি যেহেতু বাইরের দেশ থেকে এসেছিলেন, ওখানকার ভক্তরা তার সঙ্গে সেরকম একটা অ্যাডজাস্ট করতে পারত না।
বুঝতে পারতো না ইনি কী সেবা নিয়ে ব্যস্ত, তিনি কী সেবা নিয়ে ব্যস্ত, গুরু সেবার কী সেবা নিয়ে তিনি ব্যস্ত, এটা সব লোক বুঝতে পারত না। এই জন্য তাকে একটু অন্য অবহেলার চোখে দেখত। তাতে তার কিছু যায় আসে না। তিনি অনুভব করেছিলেন অল্প কয়েকদিনের মধ্যে সেখানে একটা পার্থক্য একটা সুন্দর লেখনীর মাধ্যমে প্রকাশ করে সোসাইটি, মঠ, এগুলো সমস্ত পার্থক্য সব অ্যানালিটিক্যালি তিনি বিচার করে লিখেছিলেন। প্রভুপাদ চলে গেলেন, বেশি দিন থাকলেন না। 1936 সালের 31শে ডিসেম্বর বা বলতে পারেন 1 জানুয়ারি হতে পারে 37 সালে যাওয়ার পর তিনি চিন্তা করলেন তাকে অনুভব করার মতো ব্যক্তি খুব কম, বুঝতে পারবে না। এক বনগোসাই মহারাজ কিছু বুঝেছিলেন তাকে, ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ কিছু বুঝেছিলেন, বাকি গুরুবর্গের সঙ্গে তার অতটা অন্তরঙ্গতা হয়নি, অত সময় তো অল্প, এই সময়ের মধ্যে তার ভালোবাসা তার সবার সঙ্গে ছিল। গুরুপাদ পদ্ম একটা জায়গায় লিখেছেন, আমার এক গুরু ভাই ছিলেন, তিনি বিরাট শিক্ষিত, প্রকাণ্ড বিদ্বান, এবং তিনি দিন রাত ঘুমোতেন না, তিনি সমস্ত দিন খালি অনুবাদ করতেন বিভিন্ন ভাষায়। এটা গুরুপাদ পদ্ম লিখেছেন, আমরা সেটা পাবলিশ করেছিলাম। এইভাবে নিরন্তর তিনি সেবাতে, প্রভুপাদের যে আদেশ ছিল এটি তিনি পালন করতেন। দেশে থাকাকালীন অবস্থায় তার বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতা দিতে, মানে তাকে লেকচারার হিসেবে ডাকত। তারপর তো ভারতে এলেন। ভারতে আসার পর 1935 সালে বন মহারাজের সঙ্গে যাত্রা করেছিলেন। 1961 সাল শেষ পর্যন্ত প্রায় ছিলেন। এর মধ্যে অজস্র ঘটনা, মহাভারত হয়ে যাবে, অত কথা আলোচনা করা সম্ভব নয়। প্রভুপাদ চলে যাওয়ার পর যখন কিছু বাহ্য দৃষ্টি যোগমায়ার প্রভাবে যে পরিস্থিতি, তাতে তিনি চিন্তা করলেন যে গুরুদেব যা সেবা দিয়ে গেছে সেটা করাই ভালো। তিনি বদ্রীনারায়ণ থেকে আরম্ভ করে পুরো কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত জায়গায় তিনি পদব্রজে ভ্রমণ করতে লাগলেন। বিখ্যাত মানুষ ছিলেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে তিনি যেতেই উত্তরাখণ্ডেও অনেক জায়গায় তিনি বক্তৃতা দিয়েছেন, কথা চৈতন্য মহাপ্রভুর ওপর, বিএইচইউ বিভিন্ন ইউনিভার্সিটিতে, আর বিদেশে তো তাকে আরোই চেনে। এইভাবে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিস্থিতিতে অত্যন্ত নিষ্কিঞ্চন ছিলেন। তার অর্থকরী বিশেষ কিছুই ছিল না, তিনি নিষ্কিঞ্চন ছিলেন অত্যন্ত। ওই অবস্থায় তিনি পুরো ভারতবর্ষকে পরিভ্রমণ করেছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে তার কথা তিনি বলেছেন। চৈতন্য মহাপ্রভু সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধু সঙ্গ করেছিলেন। শেষেতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সময়তে তাকে জার্মান ন্যাশনালিটি তার ছিল বলে ব্রিটিশের সঙ্গে জার্মানের প্রচণ্ড শত্রুতা ছিল, সেই জন্য অকারণে তাকে সাধু দেখেও তাকে ধরে জেলে ঢুকিয়ে দিল। তাকে দেখছে সাধু, সে কিছু করবে না, কিন্তু যেহেতু তার জার্মান ন্যাশনালিটি ও বিশ্বাস করতে পারছে না, ব্রিটিশের শাসন ছিল, তাকে ধরে পুরো জেলখানা ঢুকিয়ে দিল। জেলখানায় তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। তার কথা হলো সেই যেগুলো পাবেন সেটা তাকে দিতে হবে, তা না জন্য অনশন করে দেহ রাখবেন, এরম অবস্থা। তার পূজা করার ব্যবস্থা করে দিতে হবে, প্রার্থনা করলেন যারা জেলের নিয়ন্ত্রণ করেন, ওখানেই তিনি ভজনও করে যাচ্ছেন, নাম অনুবাদ সব ওর মধ্যেই করছেন, ওর ভেতরে জেলের ভেতরে নিরন্তর করে যাচ্ছেন। যতদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল ততদিন তাকে প্রচণ্ড কষ্ট দেওয়া হয়েছিল জেলের ভেতরে, খাওয়া দাওয়ার কষ্ট, শৌচ আচার পবিত্রতার
তার যে ভজনের অনেক কষ্ট তাকে দিয়েছিল, তিনি এক জায়গায় লিখেছেন যে ভগবান এবং ভগবানের ভক্তের বিরুদ্ধ করবার মতো ক্ষমতা কারণ নাই। তিনি এক জায়গায় লিখেছেন ভগবান এবং ভগবানের ভক্তের বিরোধিতা করবার জন্য জগতে কেউ জন্ম হয় না, তবে ভগবান ইচ্ছা করে ভক্তের যেন বিরোধিতা হয়, ব্যতিরেকভাবে তার প্রচার হয়ে যায়, এই জন্য পাঠিয়েছেন। তিনি বলছেন ভক্তের এবং ভগবানের বিরোধিতা করবার জন্য কেউ জন্মাননি। যদি দেখে থাকেন আপনারা তাহলে জানবেন ভগবান ইচ্ছে করে মজা দেখবার জন্য পাঠিয়েছেন। ভক্তের বিরোধিতা হবে, ভগবানের তবে তো প্রচারটা হবে, তাতে উত্তরোত্তর আনন্দ বৃদ্ধি হবে। তিনি বলছেন আমার জীবনে যত বাধাবিঘ্ন এসছে, প্রত্যেকটা বাধাবিঘ্নের পরেতে আমার উৎসাহ উদ্যম আরও অপ্রবল পরিমাণে বেড়ে গেছে। কমে তো নেই, কমার তো কোনো প্রশ্নই নেই। আমার উদ্যম প্রবল পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। জানি না প্রভুপাদ কী করেছেন, নিরন্তর তার চিন্তা তার হৃদয়তে ছিল। তার এত নিষ্ঠা, ভগবত ভজন, নাম, এগুলো দেখে জেলের একজন জানোয়ার, যে জেলে পাহারা দেয়, সে এসে হঠাৎ তিনি নামে ব্যস্ত রয়েছেন, পেটে এসে এমন একটা লাথি মারল, বুট জুতো পরে, বুট জুতো ব্রিটিশের, সে যে এমন লাথি মারল, সে মারার পর তিনি পড়ে গেলেন। আর তারপর থেকে তার ইন্টেস্টাইনের সমস্ত প্রবলেম দেখা দিল। হিংসা করে তাকে মেরেছিলেন, তারপর থেকে তার অসুস্থতা বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলো, অবস্থা খুবই খারাপ হলো। কেন লাথি মারলো কোনো কারণ নেই, এসে কিছুই করেনি তিনি, এসে এক জোরে লাথি মারলো, তারপর তিনি পড়ে গেলেন। তবুও তিনি প্রতিবাদ করেননি, যা ভগবানের ইচ্ছা। তিনি বলতেন যা হয় তা ভগবানের ইচ্ছাতেই ব্যতিরিকভাবে অন্যায়ভাবে হয়। এইভাবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তখন তাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে তিনি বিভিন্ন প্রচার কাজ যেতে লেগে রইলেন, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন জায়গায় কথা বললেন। আবার বনগোস্বামী মহারাজের সঙ্গেও জাপান আদি বিভিন্ন জায়গায় তিনি প্রচার প্রসারের প্রচুর চেষ্টা করেছিলেন, গেছিলেন বিভিন্ন জায়গায়। মন মহারাজ তাকে নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়। এই করে প্রায় 1961 সালের শেষ পর্যন্ত তিনি কোনো মতে ছিলেন। 1950 সালে তিনি ভারতবর্ষের নাগরিকত্ব লাভ করেছিলেন। 1950 সালে 48 সালে 1947 সালের স্বাধীন হলো, 48 গেল, 50 সালে তার মধ্যে কষ্ট করেছিলেন। পয়সা বলতে তার কিছুই ছিল না, ছেঁড়া কাপড়। তিনি ইচ্ছে করলে কোটি কোটি টাকা আনতে পারতেন, তার সম্বল কিছুই ছিল না। ওই ভিক্ষার দুটো রুটি পেতেন আর জল, কিছুই ছিল না তার। এতটাই নিষ্কিঞ্চন যে তার যদি শরীর খারাপে ডাক্তার দেখাবেন, সে পয়সাও তার কাছে ছিল না। ডাক্তার দেখাবেন যে তার পয়সাও ছিল না। শ্রীল বনগোস্বামী মহারাজ যখন ইংল্যান্ডে প্রচারে ছিলেন, তখন অস্ট্রেলিয়ার একটা ভক্তের সঙ্গে তার পরিচয় হয়েছিল, এবং খুব ভালো ব্যক্তি তিনি, শিক্ষিত। তাকে তিনি হরিনাম দিয়েছিলেন প্রভুপাদের ইচ্ছাতে, আর তার নাম হলো বামন দাস। সেই বামন দাস পরবর্তীকালে ছিল সদানন্দ স্বামীজিকেই তার গুরুরূপে গ্রহণ করেছিলেন। তার প্রভাব প্রতিপত্তি দেখে, তার লেখা, তার নিষ্ঠা নিরন্তর। এই বামন দাস ছাড়া তিনি অত্যন্ত অল্প কয়েকজনকে দীক্ষা দিতে বাধ্য হয়েছিলেন। তিনি গুরু হতে চাননি, তিনি গুরু হওয়ার কোনো ইচ্ছে ছিল না তার। তথাপি তাকে বাধ্য হয়ে কয়েকজনকে তিনি দীক্ষা দিয়েছিলেন। এবং বামন দাসের প্রতি তার বিশেষ স্নেহ ছিল। বামন দাসের বয়স ছিল তার বয়সের থেকে অনেক বড়। বামন দাসের সঙ্গে যখন পরিচয় হয়েছিল, তখন তার বয়স ছিল 55-60, আর তার বয়স 70-এর ওপরে, এরকম ধরনের। একটা জায়গায় এক ভক্ত বলছেন যা আমি বামন দাসের সঙ্গে ছিল সদানন্দ স্বামীর যে সম্বন্ধ, সেটা দেখে অবাক হয়েছিলাম। সদানন্দ স্বামী তার থেকে বয়সে অনেক কম, ছোট,
কিন্তু একদিন আমি দেখলাম সেই বামন দাসের বয়স তখন ৮০ পেরিয়ে গেছে প্রায়, লেখক, ভালো লেখক। বামন দাসকে সদানন্দ স্বামী এমনভাবে বকছেন যেমন বাবা মা বাচ্চাকে বকে, ছোট বাচ্চাকে, আর বামন দাস মাথা নিচু করে শুনছেন। তিনি অবাক হয়ে লিখেছেন যে বামন দাস এত বড় শিক্ষিত, আর গুরুদেব তাকে যেভাবে বলছেন ঠিক বাচ্চা যেমন গালাগাল দিলে যেমন চুপ করে শোনে মাথা নিচু করে, তার ভুলগুলোকে তিনি বলছেন, তুমি এই ভুলগুলো করেছো। বলে এই সম্বন্ধ থেকে অবাক হয়ে গেলাম, এরমই কি সম্ভব? আমি এই প্রথম দেখলাম যে এত বয়স্ক আর গুরুদেবের বয়স অনেক কম, তিনি এমনভাবে বামন দাসকে শাসন করছেন যে আমি দেখে অবাক হলাম কতটা ভালোবাসা তার প্রতি। আর যতগুলো লেখা তিনি সদানন্দ স্বামী লিখতেন তার প্রায় সব লেখাই তিনি বামন দাসকে দিয়ে দিতেন, সদানন্দ স্বামী দিতেন, তাকে বলতেন এই পয়েন্টগুলো আমি তোমাকে ব্যাখ্যা করলাম, তিনি এর ওপর একটা বই লেখো। বই তিনি নিজে লিখতেন না। অনেকে অনেক বিদ্বান ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন, স্বামীজি আপনি গ্রন্থ লেখেন না কেন, কি ব্যাপার, আপনি তো নিজে লিখতে পারেন। স্বামীজি মুচকি হেসে বলতেন, আমার লেখা কেউ বুঝতে পারবে না, আমার ভাষা, আমার লেখা, আমার ভাব, এই জন্য আমি ওকে প্রেরণা দিই, ও অনুভব করে লেখে, লোকে যেন বুঝতে পারে সেরকমভাবে উনি, আমার লেখা সাধারণ ব্যক্তি কেউ বুঝতে পারবে না, বোঝা সম্ভব না। ওর লেখাগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, কি করে সম্ভব। এক একটা লেখার মধ্যে এতটাই ডেপথ আছে যেটাতে পৌঁছানো মুশকিল লোকের। একটা লেখা 10 বার পড়তে হবে, কি মানে, আর এক একটা অক্ষর থেকে মনে হচ্ছে যেন লাইট বেরোচ্ছে, জ্যোতি। ওনার লেখা এক একটা অক্ষর থেকে মনে হচ্ছে জ্যোতি বেরোচ্ছে, প্রত্যেকটা অর্থের মানে। কি গভীরভাবে তিনি রাধা গোবিন্দের বিলাসকে অনুভব করতে পেরেছে এত অল্প সময়। আর তার আরাধ্য, তার যে সেবা, যে অল্টারটা আছে বেদি, তাতে পঞ্চদত্ত থাকতো, গুরুবর্গের ফটো, আর ললিতা সমেত রাধার টোটা গোপীনাথ। এই টোটা গোপীনাথের উনি অনেক গভীর ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে। টোটা গোপীনাথ ভাই বসে রয়েছেন, কি তার গভীর চিন্তাভাবনা, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা একটা বিদেশি লোকের পক্ষে এরকম সম্ভব হতে পারে? এখানকার আমাদের হাই ক্লাস ব্রাহ্মণ যদি হয় এ পর্যন্ত এই পর্যায়ে যেতে পারবে না, এত গভীর তার লেখা, বিচার বিবেচনা নিরন্তর তিনি লিখে যেতেন, হারমোনির সাথে সব কিছুতে তার নিরন্তর এই অধিকার লিখে যেতেন। কিন্তু পরবর্তীকালে 61 সালের পর তার শরীর আরও খারাপ হতে আরম্ভ করলো। শরীর এতটাই খারাপ হতে আরম্ভ করলো এটা ভাষায় বর্ণনা করা যায় না। হসপিটালে গেলে তো ভালো চিকিৎসা হয় না। শেষে তার অনুগত জনেরা একটা ফান্ড কালেকশন করার চেষ্টা করেন, সদানন্দ মেডিকেল ফান্ড। তাতে যে তখনকার দিনে 50 পয়সা 20 পয়সা, যখন অনেক দাম, এইভাবেই সব ফান্ডে জমা পড়ত। জমা পড়ার পর তার চিকিৎসা আদি এই সমস্ত হতো, আর তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। কি খাবেন, কোথায় শোবেন, অনেক সময় গুফাতেও অনেক জায়গায় যে পরিক্রমা করেছেন ভারতবর্ষের, কোনো জায়গায় তিনি বাদ রাখেনি, অমরকণ্টক সব কিছু। তা কোনো জায়গায় গুফাতে ছিলেন, কোনো জায়গায় ভাঙা ঘরে ছিলেন, লেখা তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় তিনি ছিলেন। এইভাবে তিনি নিরন্তর যতদিন বেঁচে ছিলেন প্রভুপাদের নিরন্তর তিনি সেবা করে গেছেন, নিরন্তর। যা প্রভুপাদ বলেছেন, যেমন এটা সমস্ত মানুষের পক্ষে সম্ভব হয় না। যেমন প্রভুপাদ তাদের ভক্তিবিনোদ ঠাকুরের যে পূর্বাশ্রমের যে বংশ সেটা অত্যন্ত উঁচু জমিদারি বংশ, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের সময়েতে অর্থনৈতিক অবস্থা এমন অবস্থায় নেমে গেছিল যে ভক্তিবিনোদ ঠাকুরের পড়াশোনা করাটাই খুব কঠিন হয়ে দাঁড়াতো। ওরা অত্যন্ত ধনী, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। আর সেই জন্য প্রভুপাদ যখন ভক্তিবিনোদ ঠাকুর চাকরি করতেন,
তখনও বহুপাত পড়াশোনা করার পরেও তার বিভিন্ন পত্র পত্রিকার পয়সা তো চাই ছাপাতে গেলে, কোনো একটা তিনি সুযোগ পেয়েছিলেন, তিনি এই সুযোগটা ইচ্ছে করে নিয়েছিলেন, এটা না নিতেও পারতেন তিনি, কেন নিরন্তর ভক্তিমোহন ঠাকুরের সঙ্গে তিনি সেবায় ব্যস্ত ছিলেন। ত্রিপুরার রাজা তার যে ছেলে মেয়ে আছে তাদেরকে পড়াবার জন্য টিউটার, প্রাইভেট টিউটার, অনেক টাকা মাইনে দেবে, টাকার লোভে যান নেই, ওই টাকাটা গৌরাঙ্গের সেবায় লাগাবেন। আর একটা তার লোভ ছিল, সেটা হচ্ছে ওখানে গেলে ত্রিপুরার রাজার যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে গৌরাঙ্গ মহাপ্রভু অনেক কিছু আছে, এটা তার পক্ষে সম্ভব না নেই। তিনি যতদিন ওই ছেলে মেয়েকে পড়িয়েছিলেন, রাজার ছেলে মেয়েকে, যে টাকা পেয়েছিলেন সমস্ত দিয়ে গ্রন্থ আদি ছাপিয়েছিলেন। আর শুধু তাই নয়, যতদিন তিনি ত্রিপুরার রাজার রাজবাড়ির পাশে একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু লাইব্রেরির যত বই বিভিন্ন ধরনের সেগুলোকে প্রভুপাদ দেখবার সুযোগ পেয়েছিলেন, এটা তিনি বলেছিলেন। এইভাবে তিনি সুযোগ। আর এই সদানন্দ স্বামী তিনি পরবর্তীকালে গৌড়ীয় মিশনেরও লাইব্রেরি ছিল, চৈতন্য মঠেরও লাইব্রেরি ছিল মূল, সেখানের কিছু অন্য অন্য তার বিরাট ভাণ্ডার ছিল, সেগুলো থেকে তিনি কালেকশন করে অনেক কিছু কম্পারেটিভ করেছেন। আর এত গভীর তার লেখার মধ্যে প্রবেশ করা সাধারণ মানুষের অধিকার নাই, পারবে না তার লেখা পড়তে। এক একটা হারমোনিস্টে যে লেখা বেরিয়েছে, তাছাড়াও অন্য অন্য লেখা তার ওখান থেকেও বেরিয়েছিল, সেগুলো বোঝাই সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, যে কি করে সম্ভব হলো যে এই অল্প সময়ের মধ্যে গোস্বামীদের যত মনোভাব, গোস্বামীদের যে অন্তঃকরণ, যে ইচ্ছা, সমস্ত সিদ্ধান্ত তিনি কি করে জানলেন জীব গোস্বামী পাদের, এ তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা প্রমাণ করে যে তিনি কোনো একটা সাধারণ মানুষ নয়। বাইরের দৃষ্টিতে তিনি জার্মানি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি হচ্ছে গোলক থেকে এসেছিলেন। বাইরের দৃষ্টিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন জার্মানি, তিনি খেদ করেছিলেন, দুঃখ করেছিলেন, কিন্তু বাস্তবিক তিনি এসেছিলেন গোলকধাম থেকে, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এটা তিনি গোলকধাম থেকে এসেছিলেন। তিনি যদি চাইতেন তাহলে কোটি কোটি টাকা তিনি অর্জন করতে পারতেন, তার যা ক্ষমতা ছিল, এরকম ডিগ্রি কাউ ছিল না, কিন্তু কোনোদিন তিনি পয়সার পেছনে দৌড়ান নাই। চিরকাল তিনি নিরন্তর এই বাণী সেবা করে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর। লর্ড চৈতন্য গ্রন্থ এখন ওরা ছাপাচ্ছে কিনা জানি না, জার্মান ভাষায় বেরিয়েছিল, লর্ড চৈতন্য লিখেছিলেন তিনি। এইভাবে দেখা যায় এক এক মহাপুরুষকে ভগবান এই জগতে প্রেরণ করে তাদের দ্বারা আমাদের যে আদর্শ শিক্ষা দেন, এগুলো চিন্তার অতীত। তিনি পড়লেন নিশিকান্ত বাবুর বই, কিন্তু লেখবার সময় দেখা যাচ্ছে নিশিকান্ত বাবু যা লিখেছেন, আমি বলছি না খারাপ লিখেছেন, আমার এই স্পর্ধা নাই, কিন্তু কেউ যদি সদানন্দ স্বামীর লেখা দেখেন, পড়েন, তাহলে বুঝতে পারবেন এই লেখার মধ্যে কি তেজ আছে, কতটা বীর্য আছে, এ স্বপ্নে ভাবা যায় না। এত গভীর বিচার, মনে হচ্ছে স্বরদর্শন, স্বরগোস্বামীগণের যা লেখা, মনে হয় তিনি সমস্ত কিছুকে হজম করে ফেলেছিলেন। এ কি করে সম্ভব হলো? তেমনি মধ্যে শাস্ত্র বলতে শাস্ত্রম, এটা বলছেন শাস্ত্রম, এগুলোকে নিরন্তর এইসব বিচারগুলো তিনি বিভিন্ন লেখাতে লিখেছেন। পরবর্তী সময় যদি আবির্ভাব তিরোভাব হয়, তার লেখার থেকে আমি অনেক কিছু বিশেষ কিছু উদ্ধার করে এগুলো আলোচনার চেষ্টা করব। ভাগবতী মহাপুরাণের ভিত্তিতে এই আলোচনা করার কথা ছিল, তাই জন্য দু একটা শ্লোক অন্তত পাঠ করতে হবে এখানে। ভাগবতী মহাপুরাণের কথা বলতে গিয়ে সেখানে বলছেন, আমি ভাগবতের প্রথম স্কন্ধতেই বলা আছে যে নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া, নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। নৈষ্ঠিকী ভক্তি উৎপন্ন হবে যে নিরন্তর এই ধরনের সাধুগণের চরিত্র স্বভাব, এদের যে লেখা, এদের যে
সমস্ত ভক্তির বিষয় যদি আলোচনা করা যায় নিরন্তর, তাহলে নির্ভুলভাবে ভক্তি পাওয়া যাবে। এছাড়া অন্য রাস্তা নাই। সারাক্ষণ বই পাঠ করলেও কিছু লাভ হবে না। এই ধরনের মহাপুরুষগণের জীবন চরিত্র আলোচনা করলে কোটি কোটি গ্রন্থ পাঠ করে যা পাওয়া যায় না, তাদের এই জীবন চরিত্র আলোচনা করলে তার থেকে অনেক বেশি পাওয়া যাবে। প্রভুপাদের নিরন্তর তার সঙ্গে স্থিতি উপস্থিতি, এতে তার ক্রিয়াকর্মই প্রমাণ করে। কার সঙ্গে প্রভুপাদ আছেন তার ক্রিয়াকর্ম দেখেই বোঝা যায়, এটা গল্প করে বলতে হয় না। কার সঙ্গে প্রভুপাদ আছেন তার ক্রিয়াকর্ম দেখে বোঝা যায় তার এত তেজ। যাই হোক, তারপরে 61 সালের পরে তিনি দেশে ফিরে গেলেন, তাও প্লেনের টিকিট নাই। টিকিট করে দিলেন একজন, অনেক ভিক্ষা ফিক্ষা করে তাকে তিনি দেশে গেলেন, সেখানেও চিকিৎসা করলেন, কিন্তু ফল কিছু হলো না। শরীর খারাপ, কেন কিছু যত্ন নিতেন না। তিনি যে নিরন্তর করছেন তা খেতে হবে, বিশ্রাম কিছু করতেন না, ওই জন্য শরীর আর কী ভালো হবে। সেখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সুইজারল্যান্ড আদি বিভিন্ন জায়গায় ডাক্তার তাকে যেতেন, পরবর্তীকালে আর যেতেও পারতেন না, শরীরের অবস্থা খারাপ, আর যাওয়ারও ক্ষমতা ছিল না, শরীরের এমন অবস্থা। এইভাবে নিরন্তর এই মহাপুরুষের জন্য একটা লাইব্রেরি করা হয়েছে, ওইখানে একটা মিউজিয়াম করা হয়েছে। তাকে যারা মোটামুটি শ্রদ্ধা করেন জার্মানির, তাকে মিউজিয়াম করা হয়েছে। আমাকে তারা বিশেষ ভালোবাসেন, আর এই তার প্রণাম মন্ত্র লেখার কথা আমার তো সম্ভবই নয়। যেমন শ্রীধর গোস্বামী মহারাজ, তিনি প্রভুপাদের যে স্তব লিখেছেন, যারা প্রভুপাদকে জীবনে দেখেননি, শুধু এই স্তবটা যদি গুরু বৈষ্ণবের মাধ্যমে চর্চা করেন তাহলে প্রভুপাদকে দেখতে পাবেন। যদি কোনো মহাপুরুষের আনুগত্যে কোনো ব্যক্তি প্রভুপাদের এই স্তবকম যদি কেউ শোনে ব্যাখ্যাটা, তাহলে প্রভুপাদকে চোখের সামনে দেখতে পাবে। তা আমার সেই ধরনের ক্ষমতা তো নাই, তথাপি তার প্রণাম মন্ত্র লেখার কথা বিবেচনা হয়েছিল, তারা আনন্দ পেয়েছেন। কারণ প্রথম কথা হলো, প্রভুপাদের যে অতিমর্ত, যে তেজস্বী যে ভাষণগুলো, কথাগুলো, তিনি এগুলো নোট করতেন। যে কদিন ছিলেন প্রভুপাদ বিভিন্ন জায়গায় বলতেন, তারগুলো নোট করতেন তিনি। আর তার জীবনের লেখাগুলো এবং হরিকথাগুলো ঠিক মনে হতো যেন প্রভুপাদের হরিকথাগুলো জীবন্ত মূর্তি ধারণ করে সদানন্দ স্বামী রূপে এসছেন। প্রভুপাদের কথাগুলো এতটাই তেজ লেখার মধ্যে। যাই হোক, আজ তার আবির্ভাব তিথি হলেও আমার মনে হচ্ছে তিরোভাব, কারণ তিনি আমাদের সামনে নেই। এই ধরনের মহাপুরুষের যদি একটু চরণ আমি দেখতে পারতাম তাহলে খুব কৃতার্থ মনে করতাম। আর এই চোখেতে আর কি দেখব, তিনি নিত্য জগৎ থেকে কৃপা করুন। আর তার এই মহিমা অনন্তকাল বিরাজ থাকবেই। গৌরাঙ্গ মহাপ্রভু আর এই যে জগৎ আছে, এ ভুলবার কথা নয়, এত বড় মহাপুরুষ তিনি ছিলেন। যাই হোক, এখানে বিগত দিনেতে আমরা ভাগবতের আলোচনাতে করেছিলাম 9 নম্বর, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে বলছেন, উদ্ধব, আমার মায়াতে মোহিত হয়ে এইসব বিভিন্ন ধরনের লোক বিভিন্ন বস্তুকে, বিভিন্ন ক্রিয়াকর্মকে প্রাধান্য দিয়েছে, এগুলো আলোচনা হয়ে গেছে আমার। সাধারণ ধর্মের যে কনসেপশন তাকে প্রাধান্য দিয়েছেন। কেউ কেউ যশ চান্য কাম সত্যম দমম সমম অন্যে বদন্তি স্বার্থম বা ঐশ্বর্যম ত্যাগ ভোজন, বিভিন্ন ধরনের। এই করতে করতে মূল যে পারম্পর্যক্রমে যে জ্ঞানটা ভাগবত ধর্ম আমাদের আসবার কথা ছিল, সেটা আর আসতে পারল না। এটা ভগবানের কি ব্যবস্থা, কোনো দিনই হয় না। প্রথমে শুরু হয় না, সে রামানুজাচার্য হোক, মাতাচার্য হোক, কোনো লাইনে শেষে দেখা যায় সেখান থেকে ঘুরে যাচ্ছেন, পারছেন না। একেবারে ইনট্যাক্ট যা কথা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, ঠিক সেই কথাটা আমরা আসলে ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদের কাছ থেকে পেয়েছি। বাকি গুরুবর্গের পর ধীরে ধীরে আস্তে আস্তে যে যেরমভাবে পাচ্ছে সেটাকে ব্যাখ্যা করে
নিজের সুবিধা অনুযায়ী তাই জন্য ওখানে বলছেন, লাস্টের দিনে আলোচনা করেছিলাম, আদ্যান্তবন্ত এবৈশাম লোকাহা কর্ম বিনির্মিতাহা দুঃখ দরকাস্তমনিষ্ঠা ক্ষুদ্রা আনন্দা সুচার্পিতা। এইভাবে স্বর্গপ্রাপ্তি আদি সামান্য তুচ্ছ ভোগের টার্গেট নিয়ে তারা বিভিন্ন রকমের চেষ্টা করেছেন, যে যেরমভাবে পেরেছেন সে সেরমভাবে ব্যাখ্যা করেছেন। কেহ ধর্ম, অপরে যশ, কেহ কাম সত্য, ইন্দ্রিয় নিগ্রহ, শান্তি, অন্যের ত্যাগ, ভোগ, নিজ নিজ প্রয়োজন অনুপাতে ঐশ্বর্যের প্রাধান্য বলেছেন। আবার কেহ কেহ যজ্ঞ, তপস্যা, দান, নিয়ম, যম পুরুষার্থ বলে স্বীকার করেছেন। বাস্তবিক এগুলো কোনোটাই পুরুষার্থ নয়। কৃষ্ণ ভজন ছাড়া পুরুষার্থ অন্য আর কিছু হতে পারে না। এরা নিজে নিজ স্বস্বলব্ধ স্বর্গাদি বিভিন্ন টার্গেটগুলোকেই বহুমান্যতা দান করেছেন, দিয়ে এতেই মজে গেছেন। অকিঞ্চিত কর, আরে স্বর্গে গিয়ে কি করব আমি, আমার লাভটা কি হবে, স্বর্গের তো লাভ কিছু নেই। এ অকিঞ্চিত কর শোকাকুল, তাদের টার্গেটগুলো হলো পরিণামে দুঃখাবহ, লাভ কিছু নেই। এইভাবে ভগবান বলছেন যে ময়্যার্পিত আত্মনঃ সভ্য নিরপেক্ষ সর্বতঃ, যে উদ্ধব, যে আমার প্রতি আমার চরণে যারা মনকে মনোনিবেশ করে রেখেছেন, আমার চরণে মনোনিবেশ করে ফেলেছেন যারা, তারা নিরপেক্ষ ভূমিকায় রয়েছেন, সর্বত্র তাদের সমদর্শন রয়েছে। ময়্যার্পিত আত্মনঃ সভ্য নিরপেক্ষ সর্বতঃ ময়াত্মনা সুখম যত্তৎ কুতঃ সাৎ বিষয়াত্মনম। বিষয়ের আকর্ষণে, বিষয়ের প্রলোভনে যে ক্রিয়াকর্ম লোকে করে, তাতে যেগুলো পায়, তাতে কি সুখ পেতে পারে? ভগবান বলছেন যারা আমার চরণে মনোনিবেশ করেছে তাদের যে আনন্দ, আর বিষয়ের অপার আনন্দ তাদের দেয়া হোক, সে কি সমান হতে পারে? কখনোই সমান নয়। এনে বলছেন ময়্যার্পিত আত্মনঃ সভ্য, ময়্যার্পিত আত্মনঃ সভ্য নিরপেক্ষ সর্বতঃ ময়াত্মনা সুখম যত্তৎ কুতঃ সাৎ বিষয়াত্মনা। যারা বিষয়কে অবধারণ করে রয়েছেন হৃদয়েতে, তাদের আনন্দ কতদূর পর্যন্ত যেতে পারে? যারা আমার চিন্তায় ডুবে রয়েছেন তাদের কত আনন্দ, তাদের তো আলাদা। এইভাবে ভগবান বর্ণনা করছেন আকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেতসঃ ময়া সন্তুষ্ট মনসঃ সর্বা সুখ ময়াদিশঃ। এখানে বলছেন যিনি হচ্ছে আকিঞ্চন, মানে যার কোনো সঞ্চয় নাই, যিনি নিজে কোনো বিষয়বস্তুর প্রতি লোভ রাখেন না, যার কোনো কিছুই অর্থ করি কোনো কিছুর উপরে যার ভরসা নাই, যার ভরসা একমাত্র ভগবানের চরণ কমল, তাকেই বলা হয় আকিঞ্চন। আকিঞ্চন নাই কিঞ্চন, যার কোনো সঞ্চয়ের কোনো বৃত্তি নাই, বোঝা গেল, তিনি হচ্ছেন আকিঞ্চন। চাই যে প্রভুপাদ বলতেন আমার মতো আকিঞ্চন ব্যক্তির এর সঙ্গে আমার আর কি আছে, আমার সঙ্গে ওদের শত্রুতা কি করবে, করার তো কিছু নাই। প্রভুপাদ নিজেই 64টা মঠ করার পরেও, 64টা মঠ করার পরেও প্রভুপাদ নিজেকে বলতেন আমি নিষ্কিঞ্চন, আমার কিছু নাই। ওগুলোকে তিনি নিজের প্রপার্টিগুলো মনে করতেন না। গৌরাঙ্গ সেবার জন্য আমার কিছুই নাই, যেমন সঞ্চিত বলে কিছুই ছিল না প্রভুপাদ। এইভাবে আকিঞ্চনস্য দান্তস্য, যারা আকিঞ্চন, শান্ত দান্ত, সমদম মানে অন্তরিন্দ্রিয় সংযম, বহিরিন্দ্রিয় দম মানে বহিরিন্দ্রিয় সংযম, ধরে রাখ। তাহলে আকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য। শান্ত কখন হয়? কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী
ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো এখানে শান্ত কথার এই মানে হবে অকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেতসঃ ময়া সন্তুষ্ট মনসঃ সর্বাসুখময় দিশা। যারা অকিঞ্চন শান্ত সমচেতস, আমাতেই যারা মনকে ফেলে রেখেছেন এবং তাতেই তারা আনন্দ অনুভব করছেন, ময়া সন্তুষ্ট মনস সর্বাসুখ মায়া দিশা, তারা সমস্ত দিকে আনন্দ দর্শন করেন। যেটা কৈবল্য কায়তে তিদাস পুরা আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটেলে প্রখ্যাত দংশায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে। তাহলে বিশ্বর চারিদিকে তারা সুখ দেখছে, আনন্দ, কোনো জায়গায় দুঃখ নাই, কোনো জায়গায় দুঃখ নাই। আর মহাপ্রভু বলছেন কি, চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি। মহাপ্রভু বলছেন ভব দাবাগ্নি জ্বলছে, আর প্রবোধানন্দ সরস্বতীবাদ লিখছেন বিশ্বম্পূর্ণ সুখায়ত। এর সামঞ্জস্য কি না, মহাপ্রভু লিখেছেন বদ্ধজীবের জন্য, মহাপ্রভু লিখেছেন বদ্ধজীবের, জড়বদ্ধ জীবের চারিদিকে আগুন জ্বলছে, চেতদর্পণ মার্জনম ভব মহাদেব। আর প্রবোধানন্দ সরস্বতীবাদ লিখেছেন যখন কেউ পরমাংশ অবস্থায় উন্নীত হয়, যখন এই অবস্থাটা যেটা বলছেন, সে অবস্থার চারিদিকে সে কোনো দোষ দেখতে পান না। পরমাংশ ব্যক্তি কোনো দিকে কোনো দোষ দর্শন করেন না, এই জন্য তার সমস্ত দিক সুখময়, যা কিছু ঘটুক কিছু যা আসে না তার। এই জন্য বলছেন অকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেতসঃ ময়া সন্তুষ্ট মনসঃ সর্বাসুখময়া দিশা। আমার চরণে যিনি মনোনিবেশ করে রেখেছেন নিরন্তর আমার চিন্তায়, যিনি অকিঞ্চন শান্ত দান্ত সমচেতসঃ, আমার চরণে যার মন সংলগ্ন হয়ে রয়েছে, সে সমস্ত দিককে সুখময় দেখবে। যদিও গুরু বৈষ্ণব অপরের কষ্টেতে বাইরে একটু কষ্ট হয়েছে বলে করেন, জীব গোস্বামীপাদ বলছেন একের পতিত অবস্থা ভয়ঙ্কর, তার বিপদ, এগুলো দেখে তারা দুঃখ প্রকাশ করেন, কিন্তু তথাপি ওই দুঃখী ব্যক্তির দুঃখ দূর করতে গিয়ে নিজে পড়ে যান না। জীব গোস্বামী বলছেন ওরা দেখছেন কি তার মধ্যে ওদের পাকিয়ে গিয়ে নিজের ভজনটাকে নষ্ট করবেন না, হয় না। কিন্তু এটা যেমন স্বপ্নে দর্শন করেন, এরকম তারা উদ্ধার করার চেষ্টা করেন। জড়জগতের লোকের সঙ্গে তারা ওতপ্রোতভাবে মেশেন না, উদ্ধার করতে গিয়ে তাদের সঙ্গে মিশে যাবেন তা নয়, তাদের বিচার বৈশিষ্ট্য আছে। যাই হোক, তাহলে অকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেতসঃ ময়া সন্তুষ্ট মনসঃ সর্বাসুখময়া দিশাঃ। তারপরের শ্লোকে বলছেন তারা কোনো কিছু জগতের কিছু আশা করেন না, জগতের কোনো কিছুই আকাঙ্ক্ষা থাকে, ভোগের কথা তো দূরের কথা, ঘৃণা লাগে, ভোগ কী করবে, তারা কোনো কিছুই তারা নিতে চান না। সেই জন্য বলছেন, ভগবান বলছেন ন পারমেষ্টম ন মহেন্দ্রধিষ্ণম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা ময়্যার্পিত আত্মেচ্ছতি মদ্বিনা অন্যাৎ। আমাকে ছাড়া তারা কিছুই চায় না, আমার অকিঞ্চন ভক্তগণ আমাকে ছাড়া দ্বিতীয় কোনো কিছু তারা চায় না। তাদেরকে যদি বলা হয় পরমেশ্বরীর পদ নেবে, ব্রহ্মার পদ নেবে, নেবে না। ন পারমেষ্টম ন মহেন্দ্রাধিষ্ঠম, মহেন্দ্রধিষ্ঠম, মহেন্দ্র বলতে ইন্দ্র, ইন্দ্রের যে পদ এও নেবে না। ন পারমেষ্টম ন মহেন্দ্রধিষ্ণম ন সার্বভৌমম, পৃথিবীর সার্বভৌম আধিপত্য তারা আশা করেন না, কিছুই চান না। সার্বভৌম রাজ হিরেন, তাদেরও পথ চান না। আর রসাতল, যেখানে বলি মহারাজকে পাঠানো হয়েছিল, বহুত ঐশ্বর্য, স্বর্গে এগুলো নাই, স্বর্গেতে এত ঐশ্বর্য নাই যেগুলো রসাতলে আছে, যেটা দিচ্ছেন, এই ঐশ্বর্যও তারা কামনা করেন না।
স্বর্গের ইন্দ্রদেব তারও হিংসা হয়, বলি মাকে যে ঐশ্বর্য দেওয়া হয়েছে, এটা স্বর্গে নাই। এর বলছেন ন পারমেষ্টম ন মহেন্দ্র ধিষ্ণম ন সার্বভৌমম ন রসাধিপত্যম, তারা রসাতলের আধিপত্যও চায় না। আর শুধু তাই নয়, কোনো যোগের সিদ্ধিও চায় না। যোগের সিদ্ধি নিলে এটা বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। যোগের সিদ্ধি ভক্তরা চায় না, এটা এমনি এমনি তাদের আসে, তারা চায় না কখনো। যদি বাই চান্স চলে আসে, ভক্ত ভজন করতে সিদ্ধি চলে আসে, ওটা লোককে জানান না, চেপে যান। প্রভুপাদের কত রকমের সিদ্ধি ছিল জানেন? কেউ জানে না। প্রভুপাদ কাউকে বলতেন না। গুরুমায় বলতেন, প্রভুপাদ কোনো গুণাক করে কাউকে বলতে, তিনি সমস্ত দেখতে পেতেন, সমস্ত বলতে পারতেন, কাউকে বলতেন ভক্তির কথা ছাড়া অন্য কিছু বলতেন। তাই বলছেন ন যোগ সিদ্ধির অপুনর্ভবম্মা, আমি মরব না, আয়ু পাবো ভালো, হ্যাঁ, আর যোগ সিদ্ধি এগুলো কোনোটাই তারা চান না ভক্ত। কারণ ন যোগ সিদ্ধির অপুনর্ভবম্মা, প্রথমে বলছেন ন পারমেষ্ঠম ন মহেন্দ্রধিষ্ণম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম্বা ময়্যার্পিত আত্মেচ্ছতি, হ্যাঁ, মদবিনা না অন্যাত, আমাকে ছাড়া তারা আর জগতের অন্য কোনো কিছুই আশা করেন না, কিছুই চান না, কোনো কিছুই তারা আশা করেন। কালকে এ সম্বন্ধে আমরা আলোচনা করব। আজকে এখানে বিশ্রাম দেওয়া প্রয়োজন, অনেক দূরে যাবেন আপনারা। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়ে হো চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য वाञ्छाकल्पतरुकिवासिन्द पतितानं पावन वैष्णव्यो। जय श्री सदानंद स्वामी जी की जय। तदीय आविर्भाव तिथि पर महोत्सव की गौर प्रेमानंदे हरि।